শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমিও খুব ভালো আছি। কোচবিহার জেলার এই ছোট্ট একটি গ্রাম থেকে আমি সুস্মিতা আবারও চলে আসলাম তোমাদের সামনে আরেকটি ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা একদমই একটা অন্যরকম ভিডিও, বলতে পারো এক মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী থাকলো আর কি এই ভিডিওটার মধ্যে। তো আজকে কিন্তু 15ই ডিসেম্বরের ভিডিও এটা। তো মানে ঘটনাটা ঘটেছে 15ই ডিসেম্বর রাতের দিকে, আর এই ভিডিওটা হচ্ছে 16ই ডিসেম্বরের ভিডিও। তো তোমাদের সাথে আজকে আমি কিছু জিনিস শেয়ার করব, যা দেখলে তোমাদেরও বুক কেঁপে উঠবে। তো পুরো ভিডিওটা দেখো তোমরা, তাহলেই বুঝতে পারবে। যা হচ্ছে গোটা কোচবিহার জুড়ে একদম শোকের ছায়া নেমে গেছে। আমরা যখন রোজ দিন সকালে ঘুম থেকে উঠি, তখন কিন্তু আমরা কেউ জানি না যে আজকের দিনটা আমার কেমন যাবে, কিভাবে কাটবে, বা কালকের দিনটাও আমার কেমন যাবে, কিভাবে কাটবে না কাটবে। কিন্তু আমরা এটাই চাই যে আমাদের প্রত্যেকটা দিন যেন খুব সুন্দরভাবে কাটে, কোনো বিপদ আপদ যেন না আসে। কিন্তু কিছু কিছু ঘটনা যে আমাদের হাতে থাকে না, যা আমরা চাইলেও আর বদলাতে পারবো না। আর যেটা হওয়ার সেটা তো হবেই, কিন্তু মন যে মানতে চায় না, যদি সে হয় তোমার কাছের কিছু লোক বা চেনা লোক বা আত্মীয় বা পরিজন, যাই হোক না কেন। তো সেরকমই আমার বাপের বাড়ির পাশেই ঘটে যাওয়া, একদমই পাশে, এক পাড়ায় বলতে পারো। সব সময় দেখি, চিনি, কথা বলি, বলতে পারো মানে দাদা হয়। আর তার বউ তো বৌদি হবে আমার, সব সময় দেখা যাওয়া আসা আছে আমাদের বাড়ির সাথে। আগে সব সময় যেতাম, বিয়ের পরেও দেখা হলে কথা বলি, কখনো কখনো ঘুরতেও যাই। তো সেই দাদার কিন্তু এক মেয়ে আর এক ছেলেও আছে। তারা দুজনেই চাকরি করে, বলতে পারো একদম এক সুখী পরিবার। কিন্তু সেই সুখ যে আর বেশি দিন সইল না তাদের কপালে। মানে যা শুনলে হয়তো নিজেরও চোখ দিয়ে জল চলে আসে বলতে গেল। তো সেই ভিডিওটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখো। তো এদিকে যে সকাল সকাল করে নিলাম চা। কালকে রাতের দিকেই আমাদের না গ্যাসটা শেষ হয়ে গেছে, শুধু ভাত হয়েছিল আর তরকারি মনে হয় মা একটা নামিয়েছে, তাতেই গ্যাস হয়ে গেছিলো শেষ। তারপর তো রাতের দিকে তো হয়ে গেছে, কিন্তু সকালে উঠেই তো লেগে গেল তাড়াহুড়ো। এদিকে উনুন লেপা, তারপর এদিকে মানে হাঁড়ি তো ছিল, গ্যাসের হাঁড়ি করা, এগুলো দিয়ে আর কি রান্না করেছি। এগুলো আর কি পরিষ্কার করা, রান্নাঘর যেহেতু রান্নাঘরে সবসময় আমরা রান্না করি না। তারপরে এদিকে বুঝতেই পারো সব হাঁড়ি কড়াই একদম কালি হয়ে গেল। যখন গ্যাস নিয়ে আসবে তখন আর এক তাড়াহুড়ো লাগবে, এগুলো হচ্ছে পরিষ্কার করা। কালির জিনিস তো বুঝতেই পারো মাজতে কতক্ষণ সময় লাগে। তো এদিকে চাটা খেয়ে তারপর বিছানাপাটি গুছিয়ে এসেছিলাম। তো তোমাদের সাথে আমি মানে পুরো ভিডিওগুলো আজকে শেয়ার করছি না, কাজকর্মের ভিডিওগুলো বানিয়েছিলাম কিন্তু শেয়ার করছি না, তার কারণ নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তারপর আমি তোমাদের সাথে যে ভিডিওটা শেয়ার করব সেটা শেয়ার করা হবে না। আর হ্যাঁ, এখানে না মানে ভিডিওটা বলতে পারো আমার 15ই ডিসেম্বরের কিছু ভিডিও আছে, তারপর 16ই ডিসেম্বরের কিছু ভিডিও আছে, এইভাবে আর কি তোমাদের সাথে দুটো ভিডিও একসাথে আর কি দিচ্ছি। তো আসলে আমার 15ই ডিসেম্বর কিন্তু আমার আবার বিবাহবার্ষিক ছিল, মানে সেই দিনটা আর কি বিবাহবার্ষিকীর দিন। বিবাহবার্ষিক তো পালন করি না, মানে বললাম আর কি। তো যাই হোক, তোমাদেরকে বলে রাখলাম আর কি। তো এদিকে এই যে এখন বানাচ্ছি হচ্ছে খিচুড়ি। মেয়ের বাহানা, ওকে খিচুড়ি বানিয়ে দিতে হবে। তো খিচুড়ি খাবে, তো ওর সাথে আমিও খেতে পারবো, এর জন্য মাও খেতে পারবে, আমার শাশুড়ি। আর এদিকে আমার আবার কিন্তু ননদের বড় চলে এসে আসবে আর কি, ফোন করলো। তো জামাইবাবুকেও দিব খেতে। তো এদিকে 4জন আর কি খিচুড়ি খাবো অল্প করে। তো এদিকে খিচুড়ি আর তার সাথে বেগুন ভাজা করব। আর এদিকে না আমাদের গাছের পেঁপে আছে একটা, তো পেঁপেটা খিচুড়ির মধ্যে দিয়ে দিই, ভালো লাগে খেতে। আর সবজি দিয়ে খিচুড়ি খাওয়া তো ভালো জানোই। তো পেঁপেটা টুকরো টুকরো করে দিই। আর আমাদের গাছের পেঁপেগুলো না খেতেও স্বাদ আছে, আর সিদ্ধও হয় খুব সুন্দর। তো এর জন্যে কেটে দিয়ে দিই, আর অর্ধেকটা রাখবো তরকারি খাওয়ার জন্য। তো পেঁপে কিন্তু আবার সয়াবিন দিয়েও দেখবে শুকনো শুকনো করে যদি তরকারি করা যায়, মানে মাখা মাখা করে, দারুণ লাগে খেতে। আবার ঝোলও ভালো লাগে পাতলা করে। তো এই যে দিয়ে দিচ্ছি এখন খিচুড়ির মধ্যে। তো আতপ চালের খিচুড়ি কিন্তু রান্না করছি মুসুর ডাল দিয়ে। তো সেদ্ধ চালের বানালাম না, তার কারণ হচ্ছে অনেকটা সময় লাগবে সেদ্ধ হতে। তো ও খুব তাড়াহুড়ো লাগাচ্ছে আমার মেয়ে, তো এর জন্যই আতপ চালের বানালাম। তো আর এদিকে কিন্তু আজকে নতুন কড়াইটার মধ্যে খিচুড়ি রান্না করছি, অনেক দিন পর বলতে পারো। এই কড়াইটা কিন্তু আমার ঠাকুমা নিয়ে এসেছিলো, মানে আমার বাপের বাড়ি থেকে আমার ঠাকুমা কিনে রেখেছিল আর কি। তারপর আমার বর গিয়ে নিয়ে এসছে। আমাদের লোহার কড়াইটা আর কি ফুটো হয়ে গেছিলো। তো লোহার কড়াই ছাড়া না উনুনে রান্না করতে অসুবিধা হয়। তো রান্না করি আর কি অন্য আর একটা কড়াই, কিন্তু ওই কড়াই না রান্না করা খুব অসুবিধা হয়ে যায়। ছোটো তো আমাদের হয়ে যায়, কিন্তু লোকজন আসলে তারপর রান্না করতে অসুবিধা হয়। তো এর জন্য লোহার কড়াইটা আজকে এই যে এখন থেকে আস্তে আস্তে রান্না করতে হবে, নাহলে কড়াইটা তারপর আর কি মানে পরিষ্কার হবে না। রান্না করতে করতে তারপর আর কি পরিষ্কার হবে, তারপর রান্না করতেও সুবিধা হবে। তো এই যে এদিকে কিন্তু নিয়ে এসে হচ্ছে মাংস, আর এগুলো কিন্তু পাঁঠার মাংস। তো এখানে অনেকটাই মাংস আছে, মানে 1 কেজির কাছাকাছি বলতে পারো। আর আজকে মা রান্না করবে মাংস, আমার শাশুড়ি মাই তো এখন রান্নাটা বেশি করে, আমি টুকটাক আর কি করি। তো এদিকে এই যে আমার ননদের বর খাচ্ছে এখন খিচুড়ি। তো জামাইবাবু ঘি চাচ্ছিলো, তো ঘি আর কি দিলাম।
তো এদিকে আমার সোনার কিন্তু খাওয়া শেষ, আর ওর নাকি এতটা স্বাদ লেগেছে খিচুড়ি, ও বারবার বলছে আর একটু খিচুড়ি দাও। তো তারপরও আর নেয়নি আর কি। আমি বলেছিলাম জল খা, পেট ভরে যাবে, অনেকটা খিচুড়ি খেয়েছিল। তো এই যে এখন আর কি আমি খিচুড়ি খেয়ে নেব, তারপর সোনাইকে আবার নিতে হবে। তো এদিকে এখন তোমাদের সাথে ওই ভিডিওটা আমি শেয়ার করব, তোমরা দেখো। তো তোমাদের সাথে তো দেখালামই বন্ধুরা, আসলে এই ভিডিওটা আমার ভাইকে বলেছিলাম, ভাই একটুখানি দেখাস, দেখবো আর কি। তো তাই তোমাদের সাথেও শেয়ার করলাম, যে ঘটনাটা গোটা কোচবিহার জুড়ে কোথাও বাকি নেই যে দেয়নি। তো এর জন্য আমিও তোমাদের সাথে শেয়ার করলাম। একবারে চারটি প্রাণ চলে গেল। নিষ্পাপ শিশু দুটিকে যদি বাঁচাতো কোনো রকম করে, তবু মনে হয়তো সান্ত্বনা দেওয়া যেত, কিন্তু সেটাও আর হলো না। শেষ রক্ষা কিছুতেই হলো না, মানে তাদের আর বাড়ি আর ফেরা হলো না। সেই বিয়ে বাড়িতে গেছিলো নাকি তারা, তো রাত 11:10 কি 11:15 দিকে নাকি, মানে গাড়িটা প্রায় বাড়ির সামনেই ওরা চলে এসেছিলো। তো রাস্তার ধারে পুকুরে আর কি উল্টে পড়ে, হয়তো কোনো কারণবশত নতুন নাকি গাড়ি কিনেছিল ওই দাদা আর কি, হয়তো হাতের কম চালানোর কম বেশিতে হয়তো এরকম ঘটেছে, জানি না, এক একজন এক একভাবে তো বলে আর কি। তো সেটাই আমি বললাম তোমাদেরকে। তো নিজেরও বলতে কীরকম লাগছে আর কি, চোখ দিয়ে মনে নিজেরও জল বেরিয়ে যাচ্ছে। যাদের সবসময় দেখতাম, ওই বাচ্চা দুটোর মুখ দুটো বেশি করে মনে পড়ছিল। আমার মেয়ের সাথে না গেলে আর কি আমার মেয়ের সাথে খেলতো, তো নিজেরও কীরকম লাগছে। তো তারপর তো ওদের আর বেশিক্ষণ রাখিনি, পুলিশ এসেছিলো এখানে, বেশিক্ষণ রাখিনি, শুধু বাড়ির লোককে দেখিয়ে তারপরে এই যে ওদের এখন নিয়ে যাচ্ছে ওদের শেষ কাজ করার জন্য নদীর পাড়ে। আমাদের বাড়ির পাশে তো নদী আছে, তো দেখতেই পাচ্ছ এখানে পুলিশও আছে। তো কী আর করা যাবে, ভগবান এরকম দিন যেন কাউকে না দেয়। মানে মানে ওই দাদার যে মা আছে, কেঁদে তো পাগল, মানে সন্তান হারানোর শোক যেন কোনো মাকে না দেয় ভগবান। মানে কি বলবো, এখানে কিছুই আমি আর বলতে পারি।